বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। যতই হরতাল মিছিল করো, যতই করো প্রতিবাদ, একদিন সবাইকে নিতে হবে মৃত্যুর স্বাদ। যতই হরতাল মিছিল করো, যতই করো প্রতিবাদ, একদিন সবাইকে নিতে হবে মৃত্যুর স্বাদ। পৃথিবীটা কিছু নয় মায়ারি খেলা, পৃথিবী শুধুই মোহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين
نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত এই সম্মেলনের সভাপতি শেখ মতিউর রহমান সাহেব, অনুষ্ঠান পরিচালক ব্যবস্থাপক শেখ মুখলেসুর রহমান সাহেব, সম্মানিত উপস্থিতি, ইসলাম প্রিয় দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আনন্দ লাগছে একটি সুন্দর ইসলামিক মনোরম পরিবেশে আজকে এই দাম্মাম কালচারাল সেন্টার কর্তৃক আয়োজিত বিষয় রমজানের আসর নামাজ শেষে আপনাদের সামনে উপস্থিত হয়ে কিছু আলোচনা করার ও শোনার যে সৌভাগ্য লাভ করছি, তাই আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে যে বিষয়ে আমাকে দেওয়া হয়েছে সেই বিষয়ের শিরোনাম হচ্ছে মুসলিম জীবনে তাওহীদ এবং সুন্নত বাস্তবায়ন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমি কতখানি এই বিষয়ের হক আদায় করতে পারবো জানি না, তবে প্রায় ঘণ্টাখানেক আপনাদের সামনে এই বিষয়ের সম্পর্কে যথাসাধ্য আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে স্বয়ং সে সকল বিষয়ের প্রতি আমল করার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। বন্ধুগণ, আমরা যখন তাওহীদ ও সুন্নতের বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, তখন অবশ্যই যদি আমরা তাওহীদকেই না বুঝি বা না জানি, তাহলে তাওহীদের বাস্তবায়ন কিভাবে হবে সেটা অসম্ভব বা সেটা হতে পারে না। সেই কারণে সর্বপ্রথমে আমাদেরকে চিনতে হবে তাওহীদ কি। কিন্তু কখনো শুনেছেন কি, দেশের হয়তো খুব বড় বড় মহফিলে উপস্থিত হয়েছেন, এমন বক্তার মহফিলে উপস্থিত হয়েছেন যারা 40-50 হাজার টাকা শুধু 2 ঘন্টা বক্তৃতার জন্যই নিয়ে থাকেন। এরকম বক্তৃতা এবং এরকম বক্তার মহফিলে কোনোদিন তাওহীদের আলোচনা শুনেছেন কি? আপনারা এরকম মানুষের কাছেও তাওহীদের আলোচনা শুনেছেন কি যারা গ্রামে গঞ্জে হাঁড়ি পাতিল এবং অনেক কিছু নিয়ে ঘোরাফেরা করে, মানুষকে দিনের অনেক কিছুই নাকি শিক্ষা দিয়ে থাকে? সেই সকল লোকেরা কোনোদিন আপনাদেরকে তাওহীদের 1 ঘন্টা আলোচনা শুনিয়েছে কি? আমি আপনাদেরকে আরো প্রশ্ন করতে চাই, যারা ইসলামের অনেক কিছু বাদ দিয়েই বিশেষ করে কিভাবে দেশে একটি ইসলামিক রাষ্ট্র তৈরি হবে, ইসলামিক দেশ কিভাবে তৈরি হবে, দেশে কিভাবে শাসন চলবে, এরকম মানুষের মুখেও কোনোদিন তাওহীদের আলোচনা শুনেছেন কি? আপনারা দেশে খুব নন্দিত বই, গ্রামে গঞ্জের প্রত্যেকটি ঘরে যেটা পাওয়া যায়, প্রত্যেক মসজিদে যে সকল বই পুস্তক পাওয়া যায়, অনেক সময় বিবাহের সময়ও মানুষ হাদিয়া দিয়ে থাকে, এরকম বেহেশতি জেওয়ারে তাওহীদের আলোচনা শুনেছেন কি? কোরআনের যেখানে রাখা হয় সেই স্থানে সেই রাহালে যখন ফাজাইলে আমলকে দেখতে পান, সেখানে তাওহীদের কোনো আলোচনা দেখতে পান কি? আপনারা খুবই নন্দিত বই, গ্রামের অনেক বুঝ ও অবুঝ সকলেই যে বইটিকে নিয়ে থাকে এবং অনেকে নিজের বাড়িতে পড়াশোনার জন্য নিয়মিত একটা রুটিন করে থাকে, সেরকম মকসুদুল মুমিনেও এই তাওহীদের আলোচনা দেখেছেন কি? জি না, দেখা যায় না। আপনারা যদি তাওহীদের এই আলোচনা জানতে চান বা দেখতে চান, তাহলে সৌদি আরবের মাটি থেকেই, এখানকার আলেম ওলামা থেকেই এবং এখানকার স্কুল ও কলেজ থেকে যারা পড়াশোনা করেন, এখানকার ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করে বের হন, এরকম সন্তানেরা, এরকম আলেমেরাই কিন্তু দেশে দেখা যায় তাওহীদের আলোচনা করে এবং তাওহীদ সম্পর্কে মানুষকে সচেতন করে। নচেত দেখা যায় না। বন্ধুগণ, এটি একটি এমন বিষয়
যেই বিষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, এটি এমন একটি বিষয় যেই বিষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিনকে সৃষ্টি করেছেন। এটি একটি এমন বিষয় যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আমরা সেই বিষয়ে তাওহীদের সম্পর্কে আলোচনা শুনতে যাচ্ছি। বন্ধুগণ, তাওহীদের কিছু আলোচনা যদি কিছু বইতে খুঁজে পাওয়ার চেষ্টাও করেন, তবে দুর্ভাগ্যবশত এতটুকুই পাওয়া যায় যে তাওহীদ মানে হচ্ছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা বা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা, এটাই পাওয়া যায়। আমি আপনাদেরকে এ সম্পর্কে অনেক কিছু বই পুস্তক থেকে শোনাতে চাচ্ছি না। আমি একটি খুব খোঁজে কষ্ট করে একজন বিশেষ লেখক, যেই লেখক বিশেষ এক সমাজ ও মহলে সমাদৃত এবং খুবই সম্মানিত, অনেকেই বাংলাদেশের যারা শিক্ষিত সমাজ ইনাকে চিনেন, তার একটি বই খুঁজে পেলাম, যিনি বইটির নাম দিয়েছেন তাওহীদের তত্ত্বকথা। তাওহীদের তত্ত্বকথা, তিনি মারা গেছেন, আল্লাহ তার উপর রহম করুক, মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম সাহেব। তিনিও একটি তাওহীদের বই লিখেছেন। আমি এই কারণে বইটি নিয়ে এসেছি যে লেখক একটু প্রাচীন, বিগত হয়ে গেছেন, গত হয়ে গেছেন, এবং তিনি তাওহীদের তত্ত্বকথায় যখন এই তাওহীদের বর্ণনা লিখতে যান, তখন লিখছেন যে ইসলামী পরিভাষায় তাওহীদ বলিতে বুঝায় সৃষ্টিকর্তাকে এক ও অদ্বিতীয় রূপে বিশ্বাস করা। অতঃপর বলছেন, নিখিল সৃষ্টি জগতে যাহা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হইতে শুরু করিয়া পৃথিবীর সকল প্রকার জীবজন্তু বস্তু ও মানুষ, এই সব কিছুকে সৃষ্টি করিয়াছেন যে মহান শক্তিমান সত্তা, তিনি এক, কোন দিক দিয়াই তাহার কোনো শরিক নেই। ইসলামের পরিভাষায় তিনি হলেন আল্লাহ তাআলা। তাহলে কি বোঝা যাচ্ছে যে তাওহীদ কাকে বলে? এরকম বড় বড় লেখক বা সম্মানিত লেখক, যাকে দেশের পণ্ডিত মনে করা হয়, গবেষক মনে করা হয়, চিন্তাবিদ মনে করা হয়, এরকম যে কোনো চিন্তাবিদের বই থেকে যদি আপনি তাওহীদের সংজ্ঞা নিতে চান, তাহলে এই সংজ্ঞায় পাওয়া যায় যে বিশ্বাস করা আল্লাহ বলে কেউ আছেন, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা, এবং তিনি এক ও অদ্বিতীয়, এটাকেই তাওহীদ বলা হয়। বন্ধুগণ, যদি এটাই তাওহীদ হতো, তাহলে মক্কার মুশরিকরা কি মুওয়াহহিদ ছিল না? মক্কার মুশরিকরা কি বিশ্বাস করতো না যে আল্লাহ বলে কেউ আছে? মক্কার মুশরিকরা কি বিশ্বাস করতো না যে আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা এবং রুজিদাতা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তাদের জিজ্ঞাসা করো আকাশ এবং জমিনকে কে সৃষ্টি করেছে, তাহলে তারা অবশ্যই বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে মক্কার মুশরিকরাও এটা বিশ্বাস করতে যে আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। তাহলে কি তারা মুওয়াহহিদ হয়ে গেছিল? হতে পারেনি। বন্ধুগণ, যদি আল্লাহকে বিশ্বাস করাটাই তাওহীদ বা মুওয়াহহিদ হয়, তাহলে মনে রাখবেন হিন্দু সমাজেও কিন্তু তারাও মুওয়াহহিদ, কারণ তারাও বলে সব ভগবানের এক ভগবান, সব কিছুর একজন আছে, তিনিই হচ্ছেন বড় ভগবান, এ কথা কিন্তু তারাও বলে থাকে। তাহলে সেই কারণে কি তারা মুওয়াহহিদ হয়ে যাবে? এটা কি তাওহীদ বলা যেতে পারে? যদি তাওহীদ এটাই হতো যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করলেই তাওহীদ হয়, তাহলে ইহুদি এবং খ্রিস্টানেরা কি মুওয়াহহিদ হতো না? তারাও তো বিশ্বাস করে যে আল্লাহ বলে কেউ আছে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করাই তাওহীদ না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা সমগ্র পৃথিবীর মানুষের একটি নেচার ও ফিতরাত। প্রত্যেক মানুষ স্বভাবগতভাবেই আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাসী হয়ে থাকে, কিন্তু তার স্বভাব নষ্ট করে মানুষ তাকে আল্লাহ অবিশ্বাসী করে বা অন্য কিছু করে, নচেত স্বভাবগতভাবেই মানুষ আল্লাহ বিশ্বাসী হয়ে থাকে। বন্ধুগণ, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করলেই তাওহীদ হয় না, মনে রাখবেন ইবলিস শয়তান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে বিতাড়িত করেছিলেন, সেই ইবলিস শয়তানও কিন্তু বিশ্বাস রাখে যে আল্লাহ আছে। না নাই, আল্লাহ আছে এটা বিশ্বাস করে, বরং সে আল্লাহকে দেখেছে, আল্লাহর কথোপকথনও শুনেছে। কিন্তু এই কারণে কি তাকে মুওয়াহহিদ বলা হবে? মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় বাদশা, যে নিজেকে দাবি করেছিল আল্লাহ বলে, সেই ফেরাউন, সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম, তার উপরটা অস্বীকার করছে আল্লাহকে বলে, কিন্তু ভিতরটা স্বীকার করছে যে আল্লাহ বলে কেউ আছে। সেই কারণে আল্লাহকে স্বীকার করাই
আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করাই আসলে তাওহীদ না। তাহলে তাওহীদ কি জিনিস? এখানে একটি কথা আরো বলি, এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা এবং আল্লাহ এক, এটাকেই যে তাওহীদ বলা হচ্ছে আমাদের দেশে বা আমাদের অধিকাংশ আলেম ওলামা যেটা বলছেন, এই বিষয়ে তো মানুষ মতভেদ করা ছাড়েনি। এতখানি তো ক্ষান্ত না, এইখানেও গোলমাল করে দিয়েছে, এখানেও এই এতটুকু তাওহীদের বাস্তবায়নও নেই। খ্রিস্টানেরা কি কারণে কাফের? তারা একথাই বলেছে যে আল্লাহ, মারিয়াম, ঈসা আলাইহিস সালাম এরা তিনজন মিলে এক, এটাকে বলা হচ্ছে তৃত্ববাদ। বা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঈসার মধ্যে প্রবেশ করেছে বা মরিয়মের মধ্যে প্রবেশ করেছে, যেটা হচ্ছে হলুলি মতবাদ। এই কারণে তারা কাফের, মানে আল্লাহর সত্তাকেও তারা এক করে রাখেনি। আপনি আশ্চর্য হবেন, আমাদের মুসলিম সমাজের অনেকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করার পরে এক করে রাখেনি। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনারা কি এটা কোনোদিন শুনেননি যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই বলে থাকে যে আল্লাহর নূরের তৈরি? বলে না? আবার এই লোকেরাই মতভেদ করেছে যে আল্লাহর জাতি নূরের তৈরি না আল্লাহর সিফাতে নূরের তৈরি। যেই নূরেরই হোক, আল্লাহর নূরের তৈরি যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, তাহলে আল্লাহর জাত ও সত্তা কি আর এক থাকলো? আজ যদি আপনাকে বলা হয় যে এই কাগজটা থেকে এই কাগজটা তৈরি, তাহলে যে দ্বিতীয় কাগজটি হলো সেটা কোন কাগজের অংশ হলো? প্রথম কাগজেরই অংশ হলো না? তাহলে যদি আল্লাহর নূর থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি হন, তাহলে আল্লাহর সত্তা থেকে কে তৈরি হলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারা বলছেন ওই নবীর নূর থেকে সমগ্র জগৎ তৈরি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা কি আর এক থাকলো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কুল হু আল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না এবং আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ থেকেও কেউ জন্ম নেয়নি, তিনি এক লা শারীকা লাহ। অতঃপর সেই বিষয়তেও আমাদের অনেকেই আল্লাহকে অংশী করে থাকে। এই বিষয়ের সবচেয়ে বড় বিড়ম্বনা হলো এই যে যখন কোনো মানুষ বলবে আল্লাহর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি আর মুহাম্মদের নূরে সারা জগৎ তৈরি, তাহলে কুকুর বিড়াল কার তৈরি? নাউজুবিল্লাহ, নোংরা মাটি, নোংরা অমুক তমুক, এগুলো কার তৈরি? এখানে যা কিছু যন্ত্রপাতি, বই পুস্তক, আপনারা আমরা কার তৈরি? আল্লাহর নূরের তৈরি। এটাই কি আল্লাহ তাআলার সম্মান? এটাই কি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান? বন্ধুগণ, আমরা জানতে চাচ্ছি তাওহীদ কাকে বলে, তাওহীদ আসলে কি? যেই তাওহীদের বাণী নবী এবং রাসূলগণ যুগে যুগে শুনিয়েছেন, যেই কারণে নবী এবং রাসূলকে প্রেরণ করা হয়েছিল, সেই তাওহীদ কি, তাওহীদ কাকে বলে? তাওহীদের দুটি সংজ্ঞা আমি আপনাদের মাঝে দিতে চাই। একটি খুবই সহজ এবং মনে রাখার জন্য খুব উত্তম, আর একটি একটু ব্যাপক। সেই ব্যাপক তাওহীদের সংজ্ঞাতেই জানবো যে কিভাবে আমাদের তাওহীদে গোলমাল করা হয়েছে এবং তাওহীদের বাস্তবায়নে আমাদের কি ধরনের সমস্যা হয়েছে। তাওহীদের সহজ যেই সংজ্ঞা, সেটি হচ্ছে তাওহীদে উলুহিয়ার সংজ্ঞা। হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতে এক বলে বিশ্বাস করা, ইবাদতে এক মনে করা। আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের ইবাদত না করা, এটাকেই বলা হচ্ছে তাওহীদ বা তাওহীদের মূল কথা। অর্থাৎ মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, কশ্চিন কালেও করবে না, কোন প্রকার অল্প স্বল্প বিন্দু মাত্র আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করবে না। এটাকেই বলা হচ্ছে তাওহীদে উলুহিয়া বা তাওহীদের মূল কথা। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যত সব নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী এবং রাসূলকে এই দাওয়াত দিয়েছিলেন এবং এই কথা আহ্বান করেছিলেন। তাই যখন সালেহ, হুদ, নূহ, শুআয়ব এ সকল নবী তার গোত্রে এবং কওমে আসেন, তখন যেই কথাটি বলেছিলেন সেই বাণীটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। হে আমার কওম, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো না, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই দাওয়াতেই সকল নবী এবং রাসূলগণ দিয়ে গেছেন। সকল নবী এবং রাসূলের দাওয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য স্থানে ক্লিয়ার করে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল
ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি না কেন সকলকে এই আদেশে দিয়েছি যে আমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তাই তোমরা কেবল আমারই ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন তখন তার সেই দাওয়াতের মূল কথাই ছিল শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তাই আল্লাহ ব্যতীত সেই সত্য উপাস্যের উপাসনা করতে হবে। এটাই হচ্ছে সকল নবী এবং রাসূলের দাওয়াত, এটাই হচ্ছে তাওহীদের দাওয়াত, এটা হচ্ছে তাওহীদের সার কথা। কিন্তু বন্ধুগণ, তাওহীদের ব্যাপক অর্থটি আমাদের জানতে হবে এবং জেনে জেনে কোন বিষয়ে আমাদের ভুল ত্রুটি আছে সেগুলো থেকে নিরাপদ হতে হবে এবং সেগুলা বর্জন করতে হবে, আর তারপরে তাওহীদ বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, তাওহীদ ব্যাপক অর্থে তাওহীদের তিনটি সংজ্ঞা বা তিনটি দিক আছে, তিনটি ক্ষেত্র আছে। এক নম্বর হচ্ছে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আল্লাহ বলে স্বীকার করছি, ইলাহ বলে স্বীকার করছি, সেই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের তথা সারা জগতের প্রতিপালক। সেই কথাই সূরা ফাতিহার প্রথম আয়াতেই আমরা পড়ে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি সারা জগতের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিনকে তার প্রতিপালক বিষয়ে, তার প্রভুত্বের বিষয়ে এক এবং একক, তার সাথে কেউ অংশী নেই, এটা হচ্ছে তাওহীদের প্রথম কথা বা ব্যাপক অর্থে তাওহীদের প্রথম স্তর। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিপালক হিসাবে এক বলে মনে করা, তাতে অংশী না করা, কথাটার অর্থ কি? একজন বাড়িরও প্রতিপালক হতে পারে, রাব্বুল বাইত এ কথা বলা যেতে পারে আরবিতে। বাড়ির মালিক বা বাড়ির প্রতিপালক, বাড়ির যদি লালন পালনকারী হয় তাহলে সে গার্জিয়ানটা বাড়িতে চুপ করে বসে থাকবে না, তার কিছু কাজ হয়, তার কিছু কাজ আছে, সে বাড়ির দেখাশোনা করবে, বাড়ির যেগুলো সদস্য আছে তাদের যেটা চাহিদা আছে সেটা বড় হওয়ার জন্য, খাওয়া দাওয়ার জন্য, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে এ সকল কিছু পূরণ করবে। তারপরেই না আপনি তাকে বাড়ির মালিক বলবেন, না এমনি বসে থাকবে তাকে বাড়ির মালিক বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন জগতের প্রতিপালক, সারা বিশ্বের প্রতিপালক। এই প্রতিপালক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, এই প্রতিপালক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আহারদাতা, প্রতিপালক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনদাতা, প্রতিপালক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরণদাতা, প্রতিপালক হিসাবে তিনি সারা জগতের ব্যবস্থাপক এবং নিয়ন্ত্রক, তিনি এই সারা বিশ্ব পরিচালনা করে থাকেন। এই কথাগুলি শুনে অনেকে বলেন যে ভাই এগুলো তো আমরা বিশ্বাস করি, এটাতে কি আর আমাদের কোনো সমস্যা আছে? একটু দেখি তো সমস্যা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন রুজিদাতা, তিনি আমাদের রিজিক দিয়ে থাকেন, তাই না ভাই? কিন্তু এতটুকু বিশ্বাসে তো আমরা অনেকে শরিক করে থাকি। দেশে এমনও লোক আছে যারা বলে জৌনপুরে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে অনেক ফসল হয়, বলে না? বলে না? তাহলে কোথায় সে ভাবলো যে আল্লাহ তাআলা রুজিদাতা? সে মনে করে এই লোকের মাধ্যমে রুজি বেশি হয়, যদিও ডাইরেক্ট তাকে রুজিদাতা না বলে থাকে, কিন্তু ইনডাইরেক্ট তো বলছে। আর কিছু মানুষ এরকম বিদআতি মানুষ না হওয়ার পরেও আল্লাহ তাআলাকে আসল রুজিদাতা ভাবে না। এখনো কিছু মানুষকে যদি কফিল খরুজ নেহাই লাগিয়ে দেয় তাহলে কফিলের হাত পায়ে ধরে বলে যে না আমার ভিসাটা পুনরায় জারি করে দেন, রিএন্ট্রি ভিসা দেন, আপনি নেহাই খরচ নেহাই এক্সিট দেন না, আমার অনেক বাচ্চা কাচ্চা আছে, আমার বাপ মা আছে, আমার ছেলে পেলে আছে, আমি আছি, কোথায় যাব, কোথায় রুজি পাবো? বলেন তো এটা কি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজ্জাক বা রুজি দাতা হিসাবে বিশ্বাস করার আলামত এই কথা? ভাই মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন আসার পূর্বেই আপনার রুজি রোজগার লিখে দিয়েছেন। যেই ফেরেশতা পেটে গর্ভে বাচ্চার যখন রূহ দেওয়া হয় সেই সময় যে কয়েকটি আদেশ লেখা হয় তার মধ্যে হচ্ছে একটি যে তার রুজি রোজগারও লেখা হয়। আপনার বিশ্বাস হবে যে যতদিন আমাকে খরচ নেহাই এখানে দেয়নি ততদিন পর্যন্ত আমার রুজির ব্যবস্থা এখানে ছিল, যখন এটা হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবস্থা অন্য জায়গায় করবেন, আমাকে রুজি রোজগারের ব্যাপারে এত কাঁদাকাটি এবং চেঁচাচেঁচি করার কোনো দরকার নেই। আমরা তো মানুষ,
আমরা তো রুজি রোজগার করার জন্য বুদ্ধি রাখি, শক্তি রাখি, কিন্তু সমুদ্রের মাছেরা কি, ওদেরকে কে রুজি দিচ্ছে? পশু পাখিকে কে রুজি দিচ্ছে? গরু ছাগলকে কে রুজি দিচ্ছে? এটাই হচ্ছে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতকে বিশ্বাস করার পরও অনেকেই অবিশ্বাস করে, পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের জীবনদাতা। তিনি জীবন দিয়ে থাকেন। পৃথিবীর কোন শক্তি আজ পর্যন্ত জীবন তৈরি করতে বা আবিষ্কার করতে পারেনি। সায়েন্স বিজ্ঞানীরা যদি এটা পেরে নিত, তা আমার মনে হয় আর ওরা যতটুকু বিশ্বাস আছে দুনিয়াতে অতটুকু তুলে ফেলে দিত, কিন্তু এটা পারে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন জীবনদাতা, এটা রুবুবিয়্যাতের একটি গুণ এবং রুবুবিয়্যাতের একটি বৈশিষ্ট্য। কিন্তু এতেও কি আমরা এই গুণটাকেও কি আমরা মানি, এই বিশ্বাসটাও কি আমরা সঠিকভাবে করি? এখনো বড় পীরের কেসা কাহিনীর বইতে অনেক পাবেন, বুড়ির এক ছেলে বিবাহ করতে যাচ্ছিল, নৌকায় ডুবে মারা গেল পুরা নৌকা। শুনেননি এটা? যে কোনো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার যে কোনো জীবনে আমাদের দেশের বাংলা বই একটা তুলেন, দেখবেন তার কারামতিতে লেখা আছে এক বুড়ির ছেলের বিবাহের ঘটনা। তারপর বিবাহ দিতে গেল, নদী পার হওয়ার সময় নৌকা ডুবে মারা গেল। এরপর বড় পীর তাকে জীবিত করে দিলেন। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে, প্রতিপালক হিসাবে এককভাবে বিশ্বাস করছি কি? সেটা তো বড় পীর অনেকে বলবেন উনি বেদাতি মানুষ, তার অনুসারীরা সবে বেদাতি। আমরা তো এরকম করি না। কেন? আপনারা কুম্বে এজনির ঘটনা শুনেননি? শাইখে শুনিয়েছেন? কিছু যাদেরকে আপনারা হক্কানি পীর মনে করেন, হক্কানি পীর বললে দেশে একটাই মানুষ চিনে, চরমোনাই সাহেব। তার বইতে তো দেখা যাচ্ছে যে কুম্বে এজনি করে তিনিও একজন মানুষকে জীবিত করে দিলেন, এবং কুম্বে এজনি আমার আদেশে উঠো, আমার আদেশে জীবিত। তাহলে কোথায় আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রুবুবিয়্যাতে বা আল্লাহ রাব্বুল আলামিনকে এটা বিশ্বাস করছি যে তিনি জীবনদাতা? আমরা তো মনে করছি কিছু মানুষের মধ্যেও এই গুণ বা এই বৈশিষ্ট্য আছে যে আরেকজন মানুষকে জীবিত করতে পারে। নাউজুবিল্লাহ, যদি এই ক্ষমতা কোন মানুষের মধ্যে থাকতো, তাহলে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে জীবিত করতেন, যেদিন উহুদের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। তিনি তার মাতাকে জীবিত করতেন, তিনি তার ছেলে ইব্রাহিমকে জীবিত করতেন, যেদিন মরণের পর গোসল দেওয়া হচ্ছিল আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে এই রহমতের পানি, রহমতের কান্না ঝরে পড়ছিল। তিনি করতেন এদেরকে। কিন্তু আমাদের বিশ্বাস নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং তার ঈমান এবং তার সুন্নত আমাদের কাছে নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র তিনি জীবন দিতে পারেন, এই কথার এই বিশ্বাসও আমাদের মধ্যে অনেকের মধ্যে নাই। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সারা জগতের পরিচালক, ব্যবস্থাপক ও নিয়ন্ত্রক। এটি হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাতের একটি কথা, একটি বিশেষ বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসেও কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এক মনে করি? এখানেও কি আমরা এই তাওহীদকে বাস্তবায়ন করি? আমি আপনাদেরকে এই গাউসুল আজম বড় পীর, যাকে বলা হয় গাউসুল আজম টাইটেল, সেই বইয়ের একজন লেখক হচ্ছেন মৌলানা নুরুর রহমান। তার সেই বইয়ের জ্ঞাতব্য বিষয় পৃষ্ঠা নম্বর 6 তিনি লিখছেন, আমি কোটেশনটি আপনাদের শোনাই। তিনি লিখছেন, আবার যাহাদের হাতে দুনিয়ার শাসন ও শৃঙ্খলা বিধানের ভার ন্যস্ত করা হইয়াছে এবং যাহারা আল্লাহর সেনানায়ক, তাহাদের সংখ্যা 300। ইহাদিগকে আখিয়ার বলা হয়। এরপরে আরো 40 জনকে ভার দিয়েছেন, তাদেরকে আবদাল বলা হয়। এরপরে আরো 7 জনকে ভার দিয়েছেন, তাদেরকে আওতাদ বলা হয়। এর সবার উপরে একজন আছে যাকে কুতুব ও হয়, সেটি হচ্ছে আব্দুল কাদের জিলানী। তাহলে পৃথিবীকে পরিচালনা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটাই হচ্ছে বিশ্বাস, এটা তো রুবুবিয়্যাতের বিশ্বাস। এর পরেও এখানে এই সকল অবিশ্বাস ঢুকে আছে। তাহলে কোথায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করি? কোথায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তার রুবুবিয়্যাতে এক মনে করি? চিন্তা করতে পারেন, এই বিশ্ব নাকি চালাচ্ছে আমাদের অগোচরে থেকে কিছু আমাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহ, তাদেরকে ভার দেওয়া হয়েছে। আবার এ সকল ঘটনা এবং কেসা কাহিনীতে একের পর এক বিড়ম্বনা দেখা যায়।
ওই দিন এক বইতে পড়ছিলাম, এরকম বইতেই সেখানে লেখা হয়েছে বড় পীরের কারামতি স্বরূপ। একদিন বড় পীরের ঘরে এক চোর ঢুকে গেল, মাল চুরি করছে। ইতিমধ্যে বড় পীর তার কারামতি দিয়ে আটকে দিলেন চোর। এবার চোর ঘরের কোণে যে বসায় রেখে দিল বন্দি করে, চোর খুব অনুশোচনা করছে যে সকাল হইলে যে আমার কি অবস্থা হইবে, আমার জানেই যাবে, আমার প্রাণেই যাবে, না আমার কি অবস্থা হবে। এরকম শুধু ঘটনা ঘটছিল। ইতিমধ্যে খিজির আলাইহিস সালাম প্রকাশ পেল বড় পীরের কাছে। কে প্রকাশ পেল? ঘটনা ঘটছে বাগদাদে। বড় পীর আব্দুল কাদের জিলানের বাড়িতে উপস্থিত হয়ে গেল কে? খিজির আলাইহিস সালাম। আসার পর বলছেন যে বড় পীর, একজন আবদাল অতি সত্বর কিছুক্ষণ আগে মারা গেছে, ইন্তেকাল করেছে, তাই একজন আবদাল নিযুক্ত করার দরকার হয়েছে। আপনি একজন আবদাল নিযুক্ত করে দেন। আবদাল বুঝছেন তো? এই যে একটু আগে দেখলেন পৃথিবী চালায়, যাদের পৃথিবী চালার ভার যাদের উপর দেওয়া হয়েছে, বলছে এরকম একজন আবদালের মৃত্যু হয়ে গেছে, আপনি একজন আবদাল নিযুক্ত করে দেন। তেমনি বড় পীর নিজের এই কারামতির দৃষ্টি চোরের দিকে দিলেন, সঙ্গে সঙ্গে চোর কুতুব পদে উন্নীত হয়ে আবদাল পদে নিযুক্ত করা হলো। সে তাদের চোখের থেকে বেরিয়ে চলে গেল এবং চোখের সামনে থেকে হারিয়ে গেল। বর্তমান যুগের সায়েন্সও ফেল। বাগদাদে বসে এই ঘটনা ঘটছে। খিজির আলাইহিস সালাম আকস্মাত চলে আসতে পারছেন। এই ক্ষমতা আবার খিজির আলাইহিস সালামের কিভাবে হলো? আর কিভাবে বা তিনি বুঝতে পারলেন যে চোর ওখানে ধরা পড়েছে? আবার যেই চোর চুরি করছিল তাকে যদি চোখের জ্যোতির মাধ্যমে আপনি কুতুব বানিয়ে দিতে পারেন, তাহলে মানুষকে কি আর নামাজ রোজা পড়ার দরকার আছে? মানুষকে কি আর কষ্ট সষ্ট করে দরকার আছে? পীরের মুরিদ হলেই হলো। চোর কুতুব পদে উন্নীত হলো, হওয়ার পর সে আবদাল পদে নিয়োগ হলো। বিড়ম্বনা হলো এই যে আবদাল তো একজন মানুষ ছিল, মরার পরও আবদাল হয়েছে, আবার কি দ্বিতীয় মরণ হলো? এইসব কেসা কাহিনী আর এইসব গোজামিল কেসা দিয়ে মানুষের আকীদা এবং মানুষের বিশ্বাস, এমনকি মানুষের রুবুবিয়াতির বিশ্বাসের উপর আঘাত আনা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের দেশের আসল চিত্র, যেখানে এইভাবে তাওহীদের অবস্থা হয়ে থাকে। বন্ধুগণ, এটা ছিল তাওহীদের রুবুবিয়াত বা তাওহীদের বিষয়ের প্রথম অংশ। যেই অংশে আমাদের দেশে ও শিরক হয়, এই অংশতেও মানুষ শিরক করতে ছাড়ে না। কিন্তু মনে রাখবেন, মক্কার মুশরিকরা এই অংশে শিরক করত না। তাওহীদের রুবুবিয়াতে তাদের শিরক ছিল না। বলতে পারেন থাকতে পারে সামান্য, কিন্তু অধিকাংশই ছিল না। সেই কারণে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যখন একটি বই লিখেন, পুস্তিকা লিখেন, ছোট পুস্তিকা, যার নাম হচ্ছে আল কাওয়াইদ আল আরবা, 4টি মূলনীতি, সেই 4টি মূলনীতির 4র্থ নম্বর মূলনীতিতে তিনি বলছেন, আন্না মুশরিকিয়া জামানিনা আগলাদু শিরকাম মিনাল আউয়ালিন। আমাদের যুগের মুশরিকরা আগের যুগের মুশরিকদের চাইতে বেশি ভয়ঙ্কর শিরককারী। তারপরে তিনি কারণ স্বরূপ বলছেন, কারণ আমাদের যুগের মুশরিকরা মানে এই সকল লোকেরা সুখ স্বাচ্ছন্দ্যে এবং কষ্টে উভয় সময় শিরক করে। মক্কার মুশরিকরা শুধু কষ্টের সময় শিরক করত। অতঃপর তিনি দলিল স্বরূপ সেখানে উল্লেখ করেছেন যে যখন তারা কোনো নৌকায় কোনো কিস্তিতে সওয়ার করতেন এবং আরোহণ করে কোথাও সফর করতেন, আর বিপদে পড়তো কোনো সমুদ্রের মাছ, সমুদ্রে দরিয়ায়, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক আল্লাহকে ডাকতো। কিন্তু আমরা স্থল পথে থেকে, বাড়ির ভিতরে থেকে, আর সবকিছুতে থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের এই রুবুবিয়্যাতেও শিরক করতে ছাড়ি না। বন্ধুগণ, এটা ছিল রুবুবিয়্যাতের শিরক, এবং যার দেশে বাস্তবায়ন সত্যিকারে হচ্ছে না, বরং একাধিক রুবুবিয়্যাতের গুণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেই রুবুবিয়্যাতের বৈশিষ্ট্য গুণে অন্যকে গুণান্বিত করা হচ্ছে বা সেই বৈশিষ্ট্য অন্যকে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, এবার যেই তাওহীদের দ্বিতীয় প্রেক্ষাপট বা দ্বিতীয় বিষয় বা বলতে পারেন দ্বিতীয় স্তরের সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি, সেটির নাম হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ বা ইবাদত বিষয়ের তাওহীদ। এটি একটি এমন বিষয়, যেই বিষয়ই পৃথিবীর মানুষেরা তাদের নিজের ফিতরত থেকে সরে গিয়ে শিরকে নিমজ্জিত হয়েছিল, শিরক করতে শুরু করেছিল। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন
প্রথম যুগ থেকে নবী নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীকে এই আদেশ দিয়েছিলেন যে তোমরা মানুষকে তোমরা তোমাদের সম্প্রদায়কে এই কথাই বলবে যে মানুষেরা যেন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত না করে থাকে। এখন মানুষকে যদি আমরা এই তাওহীদ বুঝাতে যাই তাহলে চট করেই প্রশ্ন করে দেয় যে ভাই আমরা তো আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করি না, আমরা তো আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করি না, আমরা তো নামাজ রোজা হজ যাকাত আল্লাহর জন্যই করি, তাহলে আমরা তো এই তাওহীদও মানি। এ কথা তারা বিশ্বাস করেন। ভাই তারা তাওহীদের এই কথা এই কারণেই বলে থাকেন যে ইবাদতটা কি জিনিস সেটা তারা বুঝেন না বা বুঝার চেষ্টা করেন না। তারা মনে করেন নামাজ রোজা আর হজ যাকাতই হচ্ছে ইবাদত, আর এগুলা যেহেতু আমরা আল্লাহর জন্য করি তাহলে অন্য আর ইবাদত তো আল্লাহর জন্য করা হলো না। তারা এটা বুঝার চেষ্টা করে না যে কিছু ইবাদত আন্তরিক ইবাদত হয়ে থাকে, কিছু ইবাদত মানুষের অন্তরের মাধ্যমেই হয়ে থাকে, কিছু ইবাদত বিশ্বাসের মাধ্যমে হয়ে থাকে, কিছু ইবাদত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়ে থাকে, কিছু ইবাদত শরীরের মাধ্যমে হয়ে থাকে, কিছু ইবাদত অর্থের মাধ্যমে হয়ে থাকে, কিছু ইবাদত আবার উভয়ের সমষ্টিগতভাবেও হয়ে থাকে। সেই কারণে প্রথমেই আমাদের সজাগ হতে হবে যে ইবাদত কাকে বলে। যদি আমরা ইবাদতটি বুঝতে পারি তাহলে ইবাদতটি অন্যের জন্য করতে হবে না, করলে সেটা শিরক হয়। তখনই আমরা বাঁচতে পারবো যে শিরক থেকে কিভাবে বাঁচা যায়। তখনই বোঝা যাবে যখন কোনো ভাই ইবাদতকে বুঝবেন, ইবাদতের সংজ্ঞাকে বুঝবেন। ইবাদত কি? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সংজ্ঞা দিচ্ছেন ইবাদতের সম্পর্কে। তিনি বলছেন হে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আমালিল বাতিনাতি ওয়াজ যাহিরা। ইবাদত একটি ব্যাপক অর্থের শব্দ। প্রত্যেক এমন বিষয়কে ইবাদত বলা হয়, সেটা প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য হোক, আন্তরিক হোক বা প্রকাশ্য হোক, এমন কোথাও কাজ সেটা আন্তরিক হোক বা প্রকাশ্য হোক যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন, এরকম যাবতীয় কাজকর্মকে ইবাদত বলা হয়। জি, আমরা যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করি সেটা হচ্ছে প্রকাশ্যের ইবাদত। মানুষ নামাজ পড়তে দাঁড়ায়, সেই সময় আল্লাহু আকবার বলে মুখ দিয়েও সে ইবাদত করছে, হাতগুলো তার ইবাদতের কাজে নিযুক্ত আছে, রাফুল ইয়াদাইন করছে, হাত বাঁধছে, রুকু করছে, সাজদা করছে, তাশাহুদ করছে। এটা হচ্ছে ইবাদতের বাহ্যিক দৃষ্টি বা বাহ্যিক রূপ, যেখানে একজন মানুষ ইবাদতের কিছু বাহ্যিক রূপরেখা সে পালন করে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে বাহ্যিক দিক বা এটাকে বলা হচ্ছে দৈহিক ইবাদত। বন্ধুগণ, কিছু ইবাদত এমন আছে যেটা আপনার শরীরের হয়তো প্রয়োজন নেই কিন্তু অর্থের প্রয়োজন আছে। আপনি একজন বিশেষ নেশাবের মালিক, তাই আপনাকে যাকাত দিতে হবে, আপনি যাকাত দিচ্ছেন, এটা হচ্ছে ইবাদতে মালিয়া বা আর্থিক ইবাদত। আপনি সাদকা খায়রাত করছেন, এটা হচ্ছে সম্পদের ইবাদত, আপনি সম্পদ দিয়ে ইবাদত করছেন। আর কিছু ইবাদত আছে যেটা আপনার অন্তর দিয়েই করতে হয়, আর সেই ইবাদতগুলি হচ্ছে বড় ইবাদত। বন্ধুগণ, ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, নবীগণের প্রতি বিশ্বাস, কিয়ামতের প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার যে সকল বই প্রেরণ করেছেন সেগুলোর প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই ইবাদতগুলি মানুষের অন্তর দিয়ে বা অন্তরের সাথে সম্পর্ক, নাকি ভাই? তাই কোনো মানুষ যদি এরকম মনে করে যে না আমরা নামাজ রোজা এটাকেই ইবাদত আর এগুলো ইবাদত না, তাহলে সে ইবাদত অর্থটাই বুঝে না বলে এরকম সমস্যায় আছে। মনে রাখবেন, প্রত্যেক ইবাদতের কিছু বাহ্যিক দৃষ্টি হতে পারে, আবার কিছু অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে, আন্তরিক বিষয় হতে পারে। ইবাদতের আন্তরিক বিষয়টাই হচ্ছে ইবাদতের বড় বিষয়। তাই ওলামায়ে কেরাম বলেছেন প্রত্যেক ইবাদতের তিনটি রুকুন। এক নম্বর রুকুন হচ্ছে এই যে ব্যক্তি যার ইবাদত করবে, যেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হবে, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। ভালোবাসাটা হাত দিয়ে হয় না অন্তর দিয়ে হয়? তাহলে ইবাদতের প্রথম রুকুনই হচ্ছে ভালোবাসা, আল হুব। আর সেই হুব এবং ভালোবাসার সম্পর্ক কার সাথে আছে? অন্তরের সাথে আছে। ইবাদতের দ্বিতীয় রুকুন হচ্ছে আশা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয় কিছু আশায়, নেকির আশায়, জান্নাতের আশায়। আশা করাটা অন্তরের কাজ না হাতের কাজ? ইবাদতের তৃতীয় রুকুন হচ্ছে
আল্লাহ তাআলাকে ভয় করা। ভয়টা অন্তর দিয়ে হয় না হাত দিয়ে হয়? তাহলে এরকম তিনটি বিষয় বৈশিষ্ট্য যখন কোন একটি কাজে হয় তখন সেটাকে ইবাদত বলা হয়। যেখানে ইবাদত করা হবে কারো, আর তার ভয় অন্তরে থাকবে, তার আশা থাকবে এবং তাকে ভালোবাসা হবে, সেটাই ইবাদত। এখন আমি তাওহীদ উলুহিয়ার বিষয়ে একটি উদাহরণ মাত্র পেশ করতে চাই, তাহলে ইনশাআল্লাহ বিষয়টি পরিষ্কার হবে যে তাওহীদের বাস্তবায়ন আমাদের দেশে কিভাবে হচ্ছে বা কিভাবে হওয়া উচিত। বন্ধুগণ, একজন ব্যক্তি যখন স্পষ্ট শিরক করতে যায়, ধরেন একটি মূর্তির পূজা করতে যাচ্ছে মন্দিরে, আমি এই কারণে এই মন্দিরের মূর্তির পূজাটির কথা নিচ্ছি যে বিশ্বের কোন মুসলমানে বলবে না যে এটা তাওহীদ, বলবে কি এটা শিরক হচ্ছে। বলেন তো, মন্দিরে যখন একজন ব্যক্তি পূজা দিতে যায় তখন তার কোন কাজটি ইবাদত? পূজা দিতে হেঁটে যাচ্ছে ওইটা ইবাদত, গিয়ে নমস্কার দিল ওটা ইবাদত, গিয়ে সাজদা করলো সেটা ইবাদত, তার কাছে আশা করলো সেটা ইবাদত, তার কাছে ভরসা করলো সেটা ইবাদত, তার কাছে মান্ডা মতিচুর পেশ করে নৈকট্য লাভের আশা করলো সেটা ইবাদত, না এর সমষ্টিগত সবকিছু মিলে ইবাদত? আমি আপনাদের বুঝাতে পারছি ভাই? আমি আশা করব একটু উদাহরণটি শুনবেন। একজন মন্দিরে যে ব্যক্তি পূজা করতে গেল, তার কোনো একটি কাজকে ইবাদত বলেন না, তার এই সমস্ত যেগুলো কাজ ঘটছে পূজা করতে গিয়ে শেষ পর্যন্ত সবগুলা সমষ্টিগতভাবে একটি পূজা বা বন্দনা বা ইবাদত হলো, সমষ্টিগতভাবে হলো। এই সমষ্টিগতভাবে পুরোটা হওয়ার পর একটি পূজা বা ইবাদত কার জন্য হলো? আল্লাহর জন্য না মূর্তির জন্য? যদি এই কথা আমরা বুঝতে পারি তাহলে আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলতে চাই, যখন কোন একজন মানুষ দরগাহে যায়, যখন কোন একজন মানুষ মাজারে যায়, তখন সে যেরকম একজন মন্দিরের পূজারি করে সেরকম সেও করে কি করে না একটু শুনেন। যখন একজন মন্দিরের পূজারি মন্দিরে যায় তখন সুন্দর করে স্নান করে নেয়, পাক পবিত্র হয়ে যায়। দরগাহে যারা যায় তারাও তো এরকম করে। যখন কোনো মানুষ মন্দিরে যায় শিরক করতে, স্পষ্ট মুসলমানেরা বলে থাকে, তখন সেই যেই পোশাক ভালো পরিচ্ছদ পরে যায়, সেরকম দরগাহে যাওয়ার সময়, উরুসের দিনে যাওয়ার সময় এরাও ভালো পোশাক পরিচ্ছদ পরে নাকি? যখন ওই সকল মানুষ যারা মন্দিরে শিরক করতে যায়, যাদেরকে বলা হচ্ছে স্পষ্ট শিরক করছে, যখন মন্দিরের চত্বরে উঠে তখন সেই মন্দিরের চত্বরকে সম্মানের মনে করে জুতাগুলো খুলে রাখে নাকি? তাহলে দরগাহে যারা যায় তারাও সেই স্থানকে সম্মানের মনে করে জুতাগুলো খুলে যায় নাকি? যখন কোনো মানুষ দরগাহে যায় তখন সে যদি বাহ্যিকভাবে কোনো কিছু সেখানে নাও করে থাকে, কিন্তু আন্তরিক ইবাদতের যেগুলো রুকুন, এই আন্তরিক ইবাদতের বা ইবাদতের যেগুলো রুকুন, সেই তিনটি জিনিস একজন দরগাবাসীর সাথে হয় কিনা একটু চিন্তা করেন। যখন কোনো মানুষ মন্দিরে যায় কোনো মূর্তিকে পূজা দিতে, তখন তাকে ভালোবেসে যায় না তাকে মন্দবেসে যায়? অবশ্যই তাকে ভালোবেসেই তো সে তার কাছে যায়। তাহলে যখন দরগাহে পূজাটা দিতে যায়, দরগাহে যখন জিয়ারত করতে যায়, তখন দরগাবাসীকে ভালোবেসে যায় না তাকে অসম্মান করে যায়? যেমন ইবাদতের আরেকটি রুকুন হচ্ছে যে তার কাছে কিছু আশা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা ইবাদত করি তখন আল্লাহর কাছে আশা করি না? যারা মূর্তির কাছে যায় ওরা মূর্তির কাছে আশা করে কিনা? যারা দরগাহের কাছে যায় তারা কার কাছে আশাটা করে? তারা তো সেই বাবার কাছেই আশা করে যে আমাকে সন্তান লাগবে, আমার চাকরি লাগবে, আমার অমুক লাগবে, আমার তমুক লাগবে, এই আশা করে নাকি? বন্ধুগণ, যখন সেই দরগাহে যায় তখন সেই দরগাহেরকে সম্মান দেয় নাকি? অতখানি সম্মান দেয়, বরং বেশি সম্মান দেয় যে সম্মান একটা মসজিদকে দেওয়া হয়। তাই কখনোই এরকম লোককে মসজিদ থেকে যখন বের হয় তখন পাছা করে মসজিদের দিকে পাছা করে হেঁটে যাবে, এতে কোনো আপত্তি মনে করা হয় না। কিন্তু দরগায় যখন যায়, দরগা থেকে যখন ফিরে যায়, তখন পাছাটাও দরগার দিকে করতে চায় না। তাহলে মসজিদের চাইতেও বেশি সম্মান সেই দরগাকে দেওয়া হয়। বন্ধুগণ, ইবাদতের আরেকটি রুকুন হচ্ছে মানুষের অন্তরে ভয় ও ভীতি থাকবে যার ইবাদত করা হচ্ছে। বলেন তো, যারা মূর্তির পূজা করতে যায় তাদেরকে ভয় করে না? তারা ওই মূর্তিগুলোকে ভয় করে যে এরা কখনো আমাদের ক্ষতি না করে দেয়, একে মায়া মহব্বত না করলে। দরগাহে যারা যায় তারাও দরগাবাসীকে ভয় করে নাকি? অবশ্যই ভয় করে। বন্ধুগণ, এমনও রাস্তায় ঘটনা ঘটে থাকে যে একজন মানুষ ট্রাক বা গাড়ি বা ট্যাক্সি নিয়ে যাচ্ছে,
সে সেই জায়গায় যতক্ষণে নজরানা না দেয় ততক্ষণ পর্যন্ত ট্রাক আগে নিয়ে যায় না। কেন নিয়ে যায় না? কারণ তার অন্তরে আন্তরিক ভয় আছে, গোপন ভয় আছে যে আমি যদি এখানে নজরানা না দিই তাহলে বাবা মনে হয় রাজি খুশি হবেন না, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে যে কথা বলতে যাচ্ছিলাম যে একজন মানুষ মন্দিরে গেলে যেরকম স্পষ্ট শিরক হয় এবং যেই কাজগুলি করলে শিরক হয়, যে যার জন্য করলে শিরক হয় সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য। একজন দরগাহে যে মানুষ যায় সেও আল্লাহ ব্যতীত অন্যের জন্যই এরকম যাবতীয় ইবাদত করে যায়। বিশেষ করে আন্তরিক ইবাদত, আশা ভরসা আকাঙ্ক্ষা ভয় ভীতি সম্মান সবকিছু ওই দরগাবাসীকে নিবেদন করে দেয়। তারপরেও ভাবে যে আমরা মুয়াহিদ, আমরা হচ্ছে তৌহিদবাদী, আমাদের তৌহিদ কোনো নষ্ট হয়নি, তারা এখনো এটা বিশ্বাস করে। বন্ধুগণ, এটাই হচ্ছে বড় বিড়ম্বনা। মনে রাখবেন, এটা সবচেয়ে ভয়ের জিনিস। এরকম যদি হয় তাহলে তৌহিদ বাস্তবায়ন কখনোই হতে পারে না। বন্ধুগণ, আমরা তৌহিদে উলুহিয়াতের আলোচনা এখানে শেষ করি। আমরা তৌহিদের তৃতীয় বিষয় এবং সেই বিষয়ের বাস্তবায়ন সম্পর্কে একটু কথা শুনি খুবই সংক্ষিপ্ত আকারে। তৌহিদের তৃতীয় স্তর বা তৃতীয় পদক্ষেপ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম ও গুণাগুণ কোরআন ও সুন্নতে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিনি, এই চোখ দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ দেখেনি। নবী মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, তারপরেও বেহুশ হয়ে পড়ে গেছিলেন। ফাখাররা মুসা সায়কা, আল্লাহ তাআলাকে দেখে না, আল্লাহ তাআলার একটু জ্যোতি দেখেই এই অবস্থা হয়েছিল। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হিসাবে, তার বৈশিষ্ট্য গুণাগুণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নাম এবং তার কিছু সুন্দর সুন্দর নাম ও গুণের কথা বলে গেছেন। সেই সকল নাম এবং গুণের মাধ্যমেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনি। আমাদেরকে সেই সকল নাম প্রকৃত অর্থেই বিশ্বাস করতে হবে, সেগুলোকে অস্বীকার করা যাবে না, সেগুলোর অর্থের বিকৃতি করা যাবে না, সেগুলোর সম্পর্কে আকার ও ধারণ নির্ধারণ করা যাবে না, উপমা দেওয়া যাবে না। এরকম বিশ্বাস করাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। কিন্তু আমরা এই জায়গাতেও অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই তৌহিদটুকুও এবং এই তৌহিদের বিষয়কেও বাস্তবায়ন করিনি আর না করতে রাজি। কত শিখাবেন, কত দলিল দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহায় আল্লাহ বলছেন, সূরা আরাফে আল্লাহ বলছেন, আরো অন্যান্য সূরায় প্রায় 7 জায়গায় বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করার পর আরশে সমুন্নত, আরশে সমুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসীকে জিজ্ঞাসা করছেন, আইন আল্লাহ? দাসী বলছে, ফিস সামা, আকাশে উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেও এতগুলা দলিল প্রমাণ দেওয়ার পরেও আপনি মানুষকে বলেন যে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন। ঘুরে ফিরে আপনাকে বুঝাবে আল্লাহ সব স্থানে আছে। ঘুরে ফিরে কি বুঝাবেন? সব স্থানে স্পষ্ট প্রমাণ। এরপরেও যদি কোনো মানুষ সেটাকে অস্বীকার করে তাহলে এটা কি তৌহিদের বাস্তবায়ন বলে? নাউজুবিল্লাহ। মনে রাখবেন, এই তৌহিদের বিশ্বাসী আমরা অনেকেই না, দেশের বড় আলেম সমাজও না। তারা বলছে আল্লাহর মাত্র 7টা গুণকে বিশ্বাস করা যাবে, অন্যগুলোকে করা যাবে না। সেই 7টা গুণ কি? কেউ বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই 7টা গুণের মধ্যে যে গুণগুলিকে বিশ্বাস করতে হবে সেই গুণগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী, জ্ঞান, এই গুণটা বিশ্বাস করতে হবে। আল্লাহ ক্ষমতাবান, কাদির, এই গুণটা বিশ্বাস করতে হবে। আল্লাহ চিরঞ্জীব, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ ইচ্ছাকারী, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ কথা বলেন, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা, এই 7টি গুণে বিশ্বাস করা হবে, আর অন্য গুণ বিশ্বাস করা যাবে না। যদি বলেন ভাই কেন যাবে না, তো বলছে যে যেমন অন্য কোন গুণ বিশ্বাস করা যাবে না, যেমন বলছে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, বাল ইয়াদাহু মাবসুতাতান, তার 2 হাত প্রশস্ত। বলছে আল্লাহর হাত, এই গুণটা বিশ্বাস করা যাবে না। বলেন কেন যাবে না? তো বলবে যে বিশ্বাস করলে মানুষের মতো হয়ে যায়, মাখলুকের সাথে উপমা দেওয়া হয়। ভাই, এই উত্তর কি আমরা দিতে পারি না যে আপনি যখন আল্লাহ জ্ঞানী, এই জ্ঞান আছে, এই বিশ্বাসটা করলেন, তাহলে এই বিশ্বাস করার সময় মাখলুকের জ্ঞানের মতো তাহলে কি হয় না? যদি বলে সেটা মাখলুকের মতো হয় না, তাহলে আল্লাহর হাত আছে সেটা মাখলুকের মতো কেমন করে হবে? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জীব জন্তুকে হাত পা যাদেরকে দিয়েছেন, যাকে যেমন মানায় তাকে তেমন দিয়েছেন। মানুষকে যেমন হাত মানায় তাকে দিয়েছেন, মানুষকে যেমন পা মানায় তেমন দিয়েছেন। হাতিকে যেমন মানায় হাতিকে দিয়েছেন, ঘোড়াকে যেমন মানায় ঘোড়াকে দিয়েছেন।
হাঁস মুরগিকে যেমন মানায় তাকে দিয়েছেন, কিন্তু হাত পা সবার আছে বলে কি আমাদের হাত পা আর হাতির হাত পা সমান? সমান না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের যদি চোখ আছে এর প্রমাণ পাই, আল্লাহ রাব্বুল আলামিনের যদি হাত আছে এর প্রমাণ পাই, আল্লাহ রাব্বুল আলামিনের যদি আর কিছু আছে এর প্রমাণ পাই, তাহলে আমরা বিশ্বাস করব এগুলো আছে, কিন্তু এর সদৃশ্য দিব না, এর ধরন গঠন বর্ণনা করব না, মাখলুকের সাথে এর উপমা সৃষ্টি জগতের সাথে দিব না। যাকে যেমন মানিয়েছে আল্লাহ তাকে তেমন দিয়েছেন। আল্লাহর মহিয়ান গরিয়ান সত্তাকে যেমন মানায় তারটা তেমন আছে। আমার আলোচনার সময় আর বেশি না। আমার আলোচনার দ্বিতীয় বিষয় ছিল সুন্নত বাস্তবায়ন। তাওহীদ বাস্তবায়নের সারাংশ এটা বলা যেতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বিশ্বাস করলেই তাওহীদ হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে তার রুবুবিয়াতের যাবতীয় বৈশিষ্ট্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে তার উলুহিয়াতে, আল্লাহর ইবাদতে, আল্লাহ রাব্বুল আলামিনের তার আসমা ও সিফা, তার নাম এবং গুণাবলীতে একক মনে করা, কাউকে অংশী না করা, শুধু মুখে নয় কর্মে বাস্তবায়ন করাই হচ্ছে প্রকৃত তাওহীদ ও তাওহীদ বাস্তবায়ন করা। এবার আর 10 মিনিট ইনশাআল্লাহ সুন্নত এবং সুন্নতের বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করব। ইনশাআল্লাহ 10 মিনিট সময় আছে। জি, সুন্নত এবং সুন্নতের বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করতে হবে, কারণ এটা আমার বিষয়ের দ্বিতীয় বিষয় বা দ্বিতীয় অংশ। প্রথমত সুন্নত কাকে বলে? সুন্নাহ যার শাব্দিক অর্থ হচ্ছে একটা রীতি, একটা নীতি, একটা পথ, একটা পন্থা। আর এর শারঈ যতগুলো অর্থ করা হয়েছে তার মধ্যে সুন্দর ভালো অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার কথা, তার কাজ, তার মৌন সম্মতি হিসাবে যেগুলো প্রমাণিত সেগুলোই হচ্ছে সুন্নত। অনুরূপ তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার শারীরিক গঠনের বর্ণনা ও আকার প্রকৃতিও সুন্নতের অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন থেকে যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে যা প্রমাণিত, যেটা তার কথা, বাক্য, বচন, যেটা তার কাজ এবং যেগুলো তার সম্মতি, এগুলো সুন্নত। চিন্তা করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23টি বছর নবুয়তের পর কতগুলো এরকম কথা হতে পারে, কতগুলো এরকম কাজ হতে পারে, কতগুলো এরকম সম্মতি হতে পারে। সবগুলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মসজিদে ঢুকছেন সেটা সুন্নত, মসজিদে ঢোকার সময় কি বলছেন সেটা সুন্নত, মসজিদে ঢোকার পর যে ইবাদতগুলি করছেন সেগুলা অনেকটা ফরজ হওয়ার পর অনেকগুলো সুন্নত, আবার সেটা একদিক দিয়ে ফরজ, একদিক দিয়ে সুন্নত। মসজিদ থেকে নামাজ শেষ হচ্ছে যে দোয়াগুলি পড়ছেন সেগুলো সুন্নত, মসজিদ থেকে বের হচ্ছেন সেটাও সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত ছাড়া সমাজে যে সকল কেনা বেচা হচ্ছে সেগুলোর সম্পর্কে কিছু বলছেন, কিছু করছেন, সেটা সুন্নত। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ শাদীর সম্পর্কে যে কাজ এবং কথাগুলি বলছেন সেগুলো হচ্ছে সুন্নত। আর অনেকেই এই সুন্নত অবহেলা করে ছেড়ে দেয়। জানতে হবে সুন্নত একটি প্রমাণ, একটি আমলের বিষয়। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ও নিষেধগুলি আমলের যোগ্য, সেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলিও আমলের যোগ্য এবং মানার যোগ্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদের দেন সেটা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে দূরে থাকো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তার কথা হিসাবে, কাজ হিসাবে, সম্মতি হিসাবে যা কিছু দিবেন সেগুলো মানতে হবে না, হবে না? অবশ্যই মানতে হবে বন্ধুগণ। কিন্তু সুন্নতের অবস্থা দেখেছেন? দেশের অধিকাংশ এমন যুবক পাওয়া যায় যারা নিজেকে ইসলামিক আন্দোলনের সঙ্গে জড়িত ভাবে এবং ইসলামের নামে নাকি তারা জীবন দিতে চায়, কিন্তু যদি বলেন যে ভাই একটু দাড়ি ছাড়তে হবে আর গিটের উপর থেকে পায়জামাটা বা প্যান্টটা কেটে গিটের উপরে পড়তে হবে, তো বলে এগুলা ছোটখাটো বিষয়, এগুলা নিয়ে তো কোনো কথা বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা দেন সেটা মেনে নাও, সেটা গ্রহণ করো। এরা বলছে ছোটখাটো বিষয়, এটা কেন বলছেন? বন্ধুগণ, সুন্নত এমন অবহেলা হয়েছে যে কিছু মানুষ আসল সুন্নত ত্যাগ করে চিন্তায় বা বড় সুন্নত আমল করছে যে ঢিলা কুলুক না হলে পাক পবিত্র হওয়া যায় না। এটা সুন্নত ধরে আছে, আছে না নাই ভাই? আপনি যতই পানি দিয়ে পাক হন, বলছে পাক আপনি হলেন না যতক্ষণ পর্যন্ত ঢিলা কুলুক না করেন। সেই কারণে আপনাকে যেখানেই দুনিয়াতে বেড়ান এবং চলাফেরা করেন কিছু ঢিলা সাথে রাখতে হবে এই সুন্নত আদায় করলে। বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢিলা নিয়ে বেড়াতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু পানি নিয়ে ইস্তেঞ্জা করেননি?
প্রয়োজন বোধে দুটাই নিয়েছেন, ঠিক আছে দুটাই নিব, তাহলেই সুন্নত হলো। কিন্তু পানি দিয়ে শুধু হবে না, ঢিলাকুলুকও করতেই হবে, এই সুন্নত নিয়ে ব্যতিব্যস্ত আছেন। আর একদিকে সুন্নতকে উল্টে দিয়ে ওই ঢিলাকুলুক করতে গিয়ে লুঙ্গি উপরে টেনে হাত নিচে ঢুকিয়ে দাঁড়িয়ে থাকছে, একটা সুন্নত পালন করে বেহায়া হচ্ছে। এটা কি সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নাউযুবিল্লাহ। সুন্নতের অবস্থা এরকম হয়েছে যে কিছু মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাবগত কাজ ছিল, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেচারগত কাজ ছিল, মানুষ হিসাবে যেগুলো কাজ করার প্রয়োজন হয়েছে সেগুলোকে সুন্নত মনে করে ধরে আছে। আমরা মানুষ হিসাবে আমাদের খাওয়া দাওয়ার দরকার নেই, মানুষ হিসাবে কাপড় চোপড় পরার দরকার নেই, মানুষ হিসাবে পেচ্ছাপ পায়খানার দরকার নেই। এই মানবিক বিষয়গুলিকেও কেউ সুন্নত মনে করে পালন করছে, আসল সুন্নত কিছুই পালন করছে না। তাই কিছু মানুষ ফতোয়া দিয়েছে যে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে যেই কাপড়টা, যেই লেবাসটা পরবেন সেই লেবাসটা যেন দুই দিকে ফাটা না হয়, চিরা না হয়, মানে পাঞ্জাবি না হয়। সেই জন্য বিনা ফাটাওয়ালা পাঞ্জাবি আপনাকে পরতে হবে, বলছে এটাই সুন্নত। আবার কিছু মানুষ সুন্নত ধরে আছে পাগড়ি পরা নিয়ে, মাথায় পাগড়ি পরেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরিয়া স্বরূপ, দিন স্বরূপ, না শেষ যুগের আচার স্বরূপ, সেটা দেখার দরকার নেই। পাগড়ি তো পাগড়ি, পাগড়িতে কয় গজ আপনার লম্বা হতে হবে লেজটা, সেটাও একটা সুন্নতের আন্ডারে নিয়ে এসেছে। টুপিটা পরবেন কত ধাপের টুপি হবে, সেটাও সুন্নতের আন্ডারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজ করেছেন সেই সুন্নত আমল করা হয় না, কি বলেছেন সেই সুন্নত আমল করা হয় না। কিন্তু টুপিটা কেমন হবে, পাগড়িটা কেমন হবে, এই সুন্নত নিয়ে ব্যতিব্যস্ত। এর চাইতেও দুঃখ লাগে কিছু মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কয়েক শত বছর পর যখন কোনো বেদাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপর সবুজ গম্বুজ নির্মাণ করেন, মানে গম্বুজটাকে নির্মাণ করার পর সবুজ রং দেন, তখন কিছু মানুষ এই রংটাকেও সুন্নত মনে করে নিয়েছে। আল্লাহর কসম করে বলছি, আমি মসজিদে নববীতে এমন এক সম্প্রদায়কে দেখেছি যার পোশাকটা ছিল সবুজ, যার পাগড়িটা ছিল সবুজ, যে লেপটা নিয়ে এসছে, কাঁথাটা নিয়ে এসছে পরার জন্য, সেই খলটাও ছিল সবুজ। আল্লাহর কসম করতে বলছি, আমি নিজের চোখে দেখেছি, সে একটা চিরুনি বের করে দাড়ি কাটছিল, চিরুনিটাও সবুজ। রং কি সুন্নতের মধ্যে সবুজ রংটা? তাহলে এটা কি হচ্ছে? মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল সুন্নাহ ও তরিকা বাদ দিয়ে এরকম রং, টুপি, কাপড় আর যেগুলো সহজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেছেন, মার খেয়েছেন, রক্ত বের হয়েছে, এই সুন্নতে কেউ আসতে চায় না। আমাদের ছাত্র ভাইদেরকে যদি বলি যে অমুক ক্যাম্পে একটু যেতে হবে, যে শেখ এমন খারাপ অবস্থা, ওখানে গেলে গাল ছাড়া কিছু শোনা যায় না। ভাই গাল শোনাটাও তো একটা সুন্নাহ, কিন্তু এটা তো নিতে চাচ্ছি না। আমরা অনেকে নিতে চাচ্ছি এই পোশাক পরিচ্ছদ এবং অমুক তমুক মিলে। বন্ধুগণ, আবার এরকম মানুষও আমরা আছি যে সুন্নত আমল হচ্ছে কিনা এটা নিয়ে পড়ে আছি, কিন্তু ফরজ আমলটা করি না। রাফুল ইয়াদাইন লোকটা করলো না নামাজ, এটা নিয়ে বিরাট মাথা ব্যথা হয়ে গেছে, কিন্তু সে নামাজ পড়ে না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। জানাজায় নামাজ হওয়ার পর এক সম্মিলিতভাবে দোয়া হয়েছে দফন করার পর, এটা নিয়ে গোটা সমাজে আন্দোলন চলছে, একেবারে মিটিং মহফিল কত কি, কিন্তু জানাজার নামাজটা কেমন করে পড়তে হয়, কোথায় কোন তাকবীরের পর কি দোয়া পড়তে হয় ওটা আবার জানা না, ওটা নিয়ে কিছু কথা বলে না। এই হয়ে গেছে সুন্নত এবং সুন্নতের বাস্তবায়ন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু দোয়া করব এবং বলার শেষে সারাংশ স্বরূপ বলবো যে ভাই, তাওহীদ যেটা আসল সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত না করা। কিন্তু কিছু মানুষ আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত না করা এটা তো মেনেছে, আর ও ইবাদতই করতে চায় না। আল্লাহর ছাড়া অন্যের ইবাদত করে না, কিন্তু ইবাদতই করতে চায় না, নামাজই পড়ে না। এটা কেমন তাওহীদ হলো? মুওয়াহ্হিদ ব্যক্তি নামাজ পড়বে না, এটা হতে পারে? মুওয়াহ্হিদ ব্যক্তি চুরি করবে, এটা হতে পারে? মুওয়াহ্হিদ ব্যক্তি ঘুষ খাবে, এটা হতে পারে? সেজন্য আল্লাহকে এক বলার পর আল্লাহর ইবাদত করা, শুধু তারই করা, তার বৈশিষ্ট্যে কাউকে শরীক না করা, তার কাজকর্মে কাউকে অংশী না করা, তার নাম এবং গুণাবলীতে কাউকে অংশী না করা, বাস্তবায়ন করা, এটাই হচ্ছে প্রকৃত তাওহীদ। আর সুন্নাহ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা প্রমাণিত কথা হিসাবে, কাজ হিসাবে, মৌন সম্মতি হিসাবে, সেগুলোকে সব ক্ষেত্রে সমানভাবে পালন করা, সেটাই হচ্ছে সুন্নাহর বাস্তবায়ন।
নচেত কিছুকে মানা, কিছুকে অবহেলা করা, কিছুকে খুঁটিনাটি করা, এটা আসলে সুন্নতের তোয়াক্কা না করা, বরং সুন্নতের বরখেলাপ করে গুনাহগার হওয়া, এবং অনেক ক্ষেত্রে মানুষ এগুলার বিদ্রুপ করলে ইসলাম থেকেও বের হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে প্রকৃত তাওহীদ বুঝার ও আমল করা তৌফিক দান করেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মনে প্রাণে ভালোবেসে তা কাজে পরিণত করা তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।